হাসান জানতেন আমার বিবি আমার বিষ খাওয়াইছে, তারপর নামটা বলে নাই। হযরতে হাসান যখন দাওয়াত ও তাবলীগের কাজ শেষ করে বাসায় ঢুকছে, বিবিরে ডেকে ডেকে বললেন, বিবিরে পানি খাওয়ানো যাবে কিনা? বিবি তো আগের থেকে তাকে বাকে রয়েছে, হাসানকে মেরে দিতে পারলে আমি ক্ষমতার মসনদে মোটামুটি একটা দায়িত্ব পাবো। এ বাজান, মানুষের লোভে কোথায় লয়ে যায়? বিষাক্ত বিষ, যেই বিষ পানির সাথে মিশ্রিত করলে ঠিক পাওয়া যায় না যে এটা বিষ মিশ্রিত। এই বিষটাকে এমন থেকে আনা হয়েছিল, হাদিসে প্রমাণ। কারণ সাহাবীদের কত হাদিস। হযরত হুসাইন বলেন, আমার ভাইকে এমন ভাবে বিষ খাওয়ানো হয়েছে, আমার ভাই আমাকে বললেন, হুসাইন রে আমি বুঝতেও পারি না এই গ্লাসের মধ্যে বিষ আছে। পানির পিপাসা অনেক বেশি ছিল, আপনারা জানেন মক্কা মদিনায় পানির পিপাসাটা বেশি লাগে। এই জন্য হাজীদেরকে বাবা রাস্তার মোড়ে মোড়ে দেখবেন সরকারি ভাবে পানি পান করানো হয়। হুসাইন রে পানির পিপাসাটা বেশি ছিল বিধায় পান করে ফেলেছি, কিন্তু আমি জানতাম না রে ভাই এই পানির মধ্যে যে এত বড় বিষাক্ত বিষ ছিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মাত্র 1 ঘন্টার ভিতরে হাসানের নারী গুড়িগুলো পয়সা বাবা পায়খানার রাস্তা দিয়ে পানি হয়ে বের হয়ে যাচ্ছে। নারী পচায় এত গন্ধ হওয়ার কথা, কিন্তু হাসানকে যেই বিষ খাওয়ানো হয়েছে বিষে ক্রিয়া ঠিকই ধরছে বাবা। পায়খানার রাস্তা দিয়ে নারী গুলে গলিয়ে গলিয়ে পড়ে কি মিসকাম্বারের ঘেরান আসে। হুসাইনকে খবর দেওয়া হইলো, বাইরে ভাই আমি তো মনের আশা পুরা করতে পারলাম না, আমার কাসেমের সাথে তোর সকিনার একটু বিয়ে দিবি নি রে ভাই? বিয়েও হয়ে গেল ভাই। আপনাদের সকলের জানা আছে ভাইয়ের ওসিয়াত কেউ বলেন ইন্তেকালের পরে অথবা আগে বিয়ে হয়ে গেল। হযরতে হাসান ভাইয়ের বুকের সাথে মাথা লাগালো। হাসান বললেন, বাইরে দেখ আমার ঠোঁট দুইটা কেমনে গোশত গুলা খুলে পড়ে যাইতে, এই ঠোঁটের মধ্যে বিষাক্ত বিষ লাগছে। ভাইরে আমার ঠোঁটের সাথে তুই ঠোঁট লাগাইস না, যদি ঠোঁট লাগাস এই বিষের ক্রিয়া তোর শরীরে ঢুকতে পারে। আপনারা বলেন ছোঁয়াছুঁই রোগ আছে বাবা, এই হাদিসের দ্বারা বোঝা যায়। হাসান কিন্তু বারবার বলতেছে, আমার ঠোঁটের গোশতগুলা পর্যন্ত পচিয়ে গেছে রে ভাই, গলার গোশতগুলা পচিয়ে গেছে, এত মারাত্মক বিষ। এই বিষ কোথার থেকে আসলো আমি নিজেও জানি না রে ভাই। হুসাইন বলে, ভাইজান তুমি কি নবীর হাদিস শোনো নাই? দুনিয়ায় ছোঁয়াছুঁই বলতে কোনো রোগ নাই। ও ভাইরে, যদি আমার ঠোঁট লাগাবার কারণে তুমি জীবন ফিরে পাও, আমি হুসাইন ঠোঁট লাগাবো। কারণ আমি নিজে দেখেছি আমার নানা তোমার ঠোঁটের সাথে বহুতবার ঠোঁট লাগাইছি। কারণ তুমি আমার 11 মাসের বড়। আমার মার মুখে শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করেছো, ওই রক্ত মাখা অবস্থায় আমার নানা তোমারে মুখে নিয়ে এই ঠোঁটের মধ্যে চুমা দিয়া ডান কানে আজান বাম কানে কামাত শুনাই দিয়া বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি আহসানাল হাসান। তোমার কাছে যদি দামি জিনিস হাসান হয়, আমার কলিজার টুকরা নাতির নাম রাখলাম হাসান। আমার আল্লাহ বললেন, নবী পৃথিবীতে আসো পর্যন্ত কারো নাম হাসান নয়, আপনার নাতির নাম হাসান আমি পছন্দ করলাম হাসান। আমার মার মুখে শুনেছি তোমার এই মুখের মধ্যে চুমা দিয়ে জিহ্বাটা ঢোকায় দিয়ে সমস্ত শরীরটা নানায় মুছে দিছে জিহ্বা দিয়ে। তোমার মুখে আমি চুমা দিলে কোনো কিছু হবে না। বাইরে হাসান বলতেছে, না রে ভাই তুই চুমা দিস না। কিন্তু হুসাইন বারবার বলতেছে, ভাই শুধু একটা অনুরোধ, তোমার কাছে জীবনে কোনোদিন আমার কাছে কিছু ব্যথার কথা বললা না, শুধু একবার বলো তোমার বিষ কে খাওয়াইছে? হাসান বলে, বাইরে বিষ আমারে কে খাওয়াইছে এইটা শোনার দরকার নাই, তুই শুধু নানার কাছে গিয়ে বলবি, ও নানা তোমার কলিজার টুকরারে যে বিষ খাওয়াইছে তার বিচার যেন আল্লাহ করে।
তোর বিচার করতে হবে না ভাই, তার বিচার নানার মালিকই করব। বাজান এই কথা বলে যখন শাহাদাতের সুধা পান করবে, হাসান তিনটা অপশন রেখেছিলেন, বাইরে আমি যদি মারা যাই আমার চোখের সামনে আমি আমার নানারে দেখতেছি, আল্লাহু আকবার জোরে কান, আমার মা আমার সামনে দাঁড়ায় আছে আমি এটাও দেখতেছি, আমার বাবা সামনে দাঁড়ায় আছে আমি এটাও দেখতেছি। ভাই শুধু আমার একটা আকুল আবেদন, যাদের চক্রান্তে আমার বিষ খাওয়ানো হয়েছে ওরা কিন্তু এই মদিনা শহরে ঘোরাফেরা করে ভাই, ওরা কিন্তু আমাদের জন্মের পরের থেকে শত্রু, এদের হাত থেকে ভাই হেফাজত থাকিস। আর একটা কথা বলে দিয়ে যাই, আমি যখন শহীদ হয়ে যাব আমার লাশটাকে নানার রওজার কাছে লয়ে যাই, আমি জানি আমার নানার কবরের কাছে আমারে কবর দিতে দিবে না মুনাফিকেরা, কারণ অনেক গ্যাঞ্জাম হবে আমার লাশ কবর দিতে গেলে। যদি দেখো গ্যাঞ্জাম হয়েছে বাড়াবাড়ি করিস না, আমার জনম দক্ষিণী মা ফাতেমার কাছে আমারে কবর দিয়ে দিস, যদি আমার নানার কাছে না পাস মার কাছে শোয়াই দিস। হোসেন কান্দে আর বলে ভাই আল্লাহ তুমি বলেও গেল না, কে তোমার বিষ পান করাইল, এত বড় ষড়যন্ত্র কি করলো নামটাও বলল না, আবার ওসিয়াত করে যাও কোনো জ্ঞানজাম ফাসাদ করবি না। আমার নানা পরস্পর ইসলামের ভিতরে কোন্দল পছন্দ করেন নেই, এই জন্য আমি চলে গেলাম, আমি একা চলে যাই, কিন্তু মুসলমানদেরকে তুই বুকের মধ্যে আগলায় রাখিস। বন্দুকারে কয় রে ভাই, এই কথা বলতে 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 যখন হাসান শাহাদাতের সুধা পান করলেন, হাসানকে কাফন পড়ায়া বাবা জানাজা করিয়া যখন কবর খনন করা হয়ে গিয়েছিল নবীর রওজার পাশে, এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। লাশ ফিনিশিং এ ফাতেমার সামনে শোয়ায়া দিলেন, ফাতেমার পাশে শোয়ায়া দিয়ে হাসান নানার কবরের পাশে দাঁড়ায় বলে, হুসাইন নানার কবরের পাশে দাঁড়ায় বলে, নানা গো তাইলে কি আমার ভাইকে তুমি তোমার পাশে রাখলা না? অবাজান রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে হযরত হুসাইন, ঘুমের ঘরে বিশ্ব নবী স্বপ্নে দেখে আবার স্বপ্নে বলে, হুসাইন দুঃখ নিস না রে নানা, আমি তোমার কলেজার টুকরা হাসানকে আমার পাশে রাখতে বলতাম, পৃথিবীর কেউ ফিরাইতে পারতো না গো নানু ভাই। কেন রাখি নাই জানো? তোমার মায়ের ওসিয়ত ছিল নানু ভাই, কারণ নানু ভাই তোমার ভাই হাসানকে শাহাদাতের সুধা পান করবে বিষ খাওয়ায়া, আর তুমি শহীদ হইবা কারবালা, এটা জিবরাইল আগেই আমারে বলেছে। তোমার মা ইন্তেকালের কয়েক মাস আগেই জানে তোমার ভাইকে বিষ খাওয়ায়া মারবে। তখন তোমার মা আমাকে বলেছিলেন, বাবা গো তুমি আল্লাহর কাছ থেকে বইলে রাখো, তুমি না বলেছ প্রত্যেকটা মানুষের নাভিতে আছে তার কবরস্থানের জায়গাটা, পৃথিবীর যে যেখানে বাবা দাফন হবে ওই কবরস্থানের মাটি কিন্তু আপনার এই লাভিতে লাগানো, এই মৃগ নাভিতে লাগানো আছে। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস। যেখানে যাকে দাফন করা হবে ওই জায়গার মাটি আপনার নাভিতে লাগানো আছে। বাবা মনে রাখবেন, মানুষকে শুধু এক জায়গার মাটি দিয়ে আল্লাহ বানায় নাই, অনেক জায়গার মাটি দিয়ে আপনাকে আমাকে বানানো হয়েছে। তার ভিতরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন এই দোয়াটা পড়েন? অর্থাৎ যেই মাটির থেকে আপনারে বানানো হয়েছে ওই মাটির নিচে রেখে গেলাম, কারণ ওই কবরস্থানের মাটি আপনার এই নাভিতে লাগানো আছে। বাবা আপনার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, আপনার মৃত্যুর পরে দাফন হয় বাবা শহীদ মিনার কবরস্থানে। কথা কন না কেন? অত বাবা জান আপনি সারা জীবন সেই বাবার সাথে আইছেন ছোট্টকালে, ঢাকায় আপনার বাড়ি গাড়ি সব আছে, আপনার লাশটা বহন করে লয়ে যায় বাবা সেই রংপুর, চিটাগাং, মাদারীপুর, শরীয়তপুর। কথা কন না কেন? অথবা আপনার ওসিয়ত ছিল আমি মারা গেলে শরীয়তপুর আমার মার কাছে শোয়ায়ও, নোয়াখালী আমার মার কবরের কাছে শোয়ায়ও, কিন্তু বাজার আপনার ওসিয়ত করে গেছে, আপনার মৃত্যু হয়ে গেছে মদিনায়।
কথা কর না কেন? এই জন্য বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা মানুষের মিরগুনাবিতে তার কবরস্থানের জায়গা আছে। হাসান বললেন, ও হুসাইন রে, আমার মিরগুনাবিতে মায়ের জান্নাতুল বাকি কবরস্থানের মাটি লাগানো আছে। এ যুবক ভাইরা, তোমরা ভালো করে বুঝো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভাইকে হারায়া এমন বিপদে পড়ে গেলে মদিনার মানুষগুলো বাবা যেমনি একটা আতালে দুইটা গরু থাকলে একটা জবাই দিল আর একটা জিমায়, একটা সাপ জুনে সাপিনী হারায়া যেমনে নাক নাগিনীরে হারায়া যেমনে পাগল হয়ে যায়, দুইটা ভাই ভাইরে হারায়া পাগল হয়ে গেলেন। কিসের কার ক্ষমতা চালাইবো বাবা? চাইরো থেকে ইসলামের আজাই নিয়ে আসছে, হোসাইনকে ক্ষমতায় থাকতে দিবে না। এজিদ ওদিক দিয়ে ভাড়া করা গুন্ডা ফিট করছে মদিনায় হোসাইনকে শেষ করার জন্য। কিন্তু মনে রাখবেন, হোসাইনের কিছু একনিষ্ঠ সাহাবী ছিল, ভক্ত ছিল, যারা নবীকে যেমনে জীবন দিয়ে রক্ষা করেছে, হোসাইনকেও তারা এভাবে রক্ষা করেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? মদিনার মানুষগুলা হুসাইনকে নবীর মতো ভালোবাসার কারণ তিনটা। কয়টা? এক নম্বরে নবীর কলিজার টুকরা ফাতেমার গর্ভে জন্ম নিয়েছে হুসাইন। দুই নম্বর কারণ হলো হুবাহু নবীর চেহারার সাথে হুসাইনের চেহারার মিল। তিন নম্বর কারণ গো বাবা, এমন একজন সাহাবীর সন্তান যার বাবা এমন একজন সাহাবী যিনি বিনি হিসাবে চতুর্থ নাম্বার জান্নাতি। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার কারণ হলো এই হাসান হুসাইনকে বিশ্বনবী বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের লিডার হলো হাসান হুসাইন। হাসান চলে গেছে, জান্নাতের লিডার একজন সভাপতি চলে গেছে, আর একজন সভাপতি বেঁচে আছে, তার জীবন দিয়ে হলো বাঁচাই রাখতে হবে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এ মুসলমান ভাইরা, মদিনার মুনাফিকরা লেগে গেছে হুসাইনকে শেষ করে দিতে। ইয়াজিদ লেগে গেছে, ইবনে জিয়াদ লেগে গেছে। কুফা নগরীতে যেখানে আলীর কবর, আলী রাদিয়াল্লাহু তাআলার কবর, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলার কবর কিন্তু কুফায়, সেই ইরাকে, এই কুফার সমস্ত রাজত্বটা দখল করে ফেলেছে ইয়াজিদ। ওদিক দিয়ে ইয়াজিদ হুসাইনের শত্রু, মদিনার মুনাফিকরা হুসাইনের শত্রু। দুই দেশ পরস্পর পাশাপাশি দেশ, আরব সাগর পাড়ি দিলে ইরাক, ওই পার হতে পারে না মুসলমানরা হুসাইনের পক্ষে যারা কাজ করে, আর ইরাকে তো হুসাইনের পক্ষে কথা বলতেই পারে না। বাজানরে, হযরতে হুসাইনের কাছে সবাই চিঠি লিখলেন, ইরাকের মানুষগুলা, কুফা নগরীর মানুষগুলা। তখন তো আর ইরাকের এরকম নাম ছিল না, নাম ছিল কুফা, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া। এই নামগুলাকে এত সুন্দর করে বাবা বিশ্বনবী সাজায় গেছে। কুফা নগরীর থেকে চিঠি আসলো, হুসাইন রে, আপনি আমাদের দেশে আসেন, জীবনের বিনিময়ে আপনারে রক্ষা করব, আপনাকে বাঁচাবার জন্য যা কিছু দরকার আমরা তাই করব। হুসাইন তো সহজ সরল, নানার মতো সহজ সরল। আর জান্নাতি মানুষগুলো সহজ সরল হবে না, ক্রিমিনাল না, মনে রাখবেন। কোন পেশওয়ালা, কোন ক্রিমিনাল মানুষ জান্নাতে যাবে না। বিশ্বনবী বলেছে, আমার উম্মতগুলো, প্রত্যেকটা উম্মত যারা সহজ সরল, এরা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। কারণ আমার নবীর মতো সহজ সরল, আহলে বায়াতের মতো সহজ সরল মানুষ ওই জামানায় কেউ ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক মনের মানুষ, একবারে সহজ সরল মানুষ। চিঠি লিখছে, মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিয়েছে, যে দেখেন তো অবস্থা কি। সে প্রথম 3-4 দিন ভালো রাখছে, হাজার হাজার মানুষ তার কাছে চিঠি লিখছে এবং বায়াত হইছে। মনে করছে সেও সহজ সরল মানুষ, আহলে বায়াত। মনে মনে ভেবেছে হুসাইন এখানে আসতে পারে। হুসাইনকে চিঠি লিখে দিয়েছে, আপনি খুব দ্রুত চলে আসেন কুফায়। কুফার মানুষগুলা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে না, আপনার হাতে বায়াত গ্রহণ করে তারা মসজিদ কাবা 5 কাজ চালু করে দিবে। কুফা নগরীতে আবার ইসলামের ঝন্ডা উঠবে, আপনি তাড়াতাড়ি আসেন, দেরি করলে সমস্যা। আমি মুসলিম বিন আকিল কি করব, বেশি করার সময় নাই। কারণ আলীর ভাই, আপন ভাই মুসলিম, তার সন্তান আকিল, এতে বোঝা যায় তার আপন ভাই। হুসাইন বললেন, ভাইজান আপনি যে দেখেন তো অবস্থা কি হয়।
যে দেখে স্বাস্থ্য ভাই চিঠি লেখছে, স্বাস্থ্য ভাই তার শত্রু হইতে পারে না, আর সে তো জান্নাতি মানুষ মুসলিম বিন আকিল। চলে গেছে, যাইবার পরে চিঠি লেখছে, চিঠি লেখার পরে ইবনে মুসলিম যখন চিঠি লেখছে, হোসাইনের একটা মিনিটও দেরি করে নাই। দেরি করার আগেই তখন হুজুরের বিবিদের মধ্যে শুধু একজন বেঁচে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। ওনার নাম হলো উম্মে সালমা। কি নাম? উম্মে সালামা। উম্মে সালমা, সালমার মা বিশ্বনবীকে অনেক ভালোবেসে বিয়ে করছিলেন। এই বিবিটাই হোসাইনের ইন্তেকালের সময় বেঁচে ছিলেন। যখন রওনা দিয়ে কুফায় যাবে, উম্মে সালমার কাছে বিদায় নিতে গেছে, নানি দোয়া করেন, মুসলিম বিন আকিল সুন্দর রেজাল্ট দিয়েছে, ওখানে গেলে মানুষগুলো আমার ভালোবাসবে। উম্মে সালমা বলেন, হোসাইন রে, এটা কিন্তু জিলহজ মাস। আমার মন কেন যেন বলতেছে তোমার নানার ভবিষ্যৎবাণী, 10ই মুহররম তুমি শহীদ হয়ে যাবে। তুমি কুফা নগরীতে যাও না, কুফার মানুষ ভালো না। তুমি যদি চলে যাও, এই আহলে বায়তের দায়িত্ব কে নেবে? হোসেন বললেন, নানি গো, চিঠি আমার হাতে পৌঁছে গেছে, আর টেনশন নেই গো নানি। মাত্র 1 মিনিটের ভিতরে আপনাদের কাছে একটু দোয়া চাই গো বাবা। এই মুহররমের চাঁদের মধ্যে হোসাইনের জন্যই কিন্তু দামি হয় নাই। আল্লাহ ইচ্ছা করলে মুহররমের 8 তারিখে হোসেনকে শহীদ করাইতে পারতেন। 10ই মুহররম বেলা 1:30টার সময় কেন হোসেনকে শহীদ করবে? আমার আল্লাহ মুহররমের চাঁদের দাম আগের থেকেই করেছেন, লাস্টের দাম করবে হোসেনের দ্বারা। এ মুসলমান ভাইরা, উম্মে সালমা বারবার বলতেছে, নানু ভাইরা, যদি তুমি আমার বয়সে বড় হইতা, আমি তোমার পা দুটো জড়াই ধরে বলতাম, তুমি মদিনা ছেড়ে যেও না গো নানু। কুফার মানুষগুলা নিষ্ঠুর, ওদের দিল অনেক শক্ত, তা না হলে তোমার বাবার মতো লোককে তারা শহীদ করে দিয়েছে। আমার মন বলে তোমার তারা এই দেশে আসতে দিবে না। হুসাইন বলেন, না রে নানি না, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেফাজত করে। আখিরি সালাম ও হে নানি জান, আপনারই হোসেন জান, কুফারি ময়দান। নানির কাছ থেকে, নানার কাছ থেকে বিদায়ের দৃশ্য। আগামী শুক্রবার কয় তারিখ হবে মুহররমের? হ্যাঁ, 10 তারিখ। আন্দাজে কত? 11 তারিখ হবে, আলহামদুলিল্লাহ বলেন। 11 তারিখ যদি আগামী শুক্রবার হয়, আল্লাহর শুকর, তাহলে 10ই মুহররম। 10ই মুহররমের ইতিহাস, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে আসল ইতিহাস, যেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করে। হোসাইন কোনদিন বলে নাই যে আমি শহীদ হইছি বিদায় তাজিয়া করো, আমি এই দিন শহীদ হইছি বিদায় বাচ্চাগুলোর না খাওয়ায় রাখো, এ কথা বলে নাই। বাচ্চার গায়ে আঘাত করে না বলে নাই, এটা ইসলাম কোনদিন স্বীকৃতি দেয় না। এটা যারা করবেন ভাবে চিন্তা করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বলবো, ইবাদত করার কথা, এই সমস্ত ভণ্ডামি করার কথা কখনো আমি বলবো না। মুহররমের 2টা রোজা রাখবেন, আমার মা বোনরা যারা রোজা রাখবেন, আলহামদুলিল্লাহ 9-10 অর্থাৎ সুন্দর শুক্র শনি 2 দিন রাখবেন, অথবা বৃহস্পতি শুক্র 2 দিন রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে